জনগণের ভোটে জিতেছেন, পালিয়ে থাকলে চলবে না। পঞ্চায়েতের কাজ বন্ধ করে বসে থাকলে পুলিশ দিয়ে তুলে আনবো। দরকারে বাড়ি ঘেরাও করা হবে, ডিমের বদলে ইট ছোড়া হবে। মানুষের পরিষেবা দিতে হয় আপনাকে। রোষের চাপে ফেরার থাকা পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে হুঁশিয়ারি বার্তা রাজ্যের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষের। রবিবার 5ই জুলাই সকালে খড়গপুর শহরে সাংবাদিকদের সামনে চরমভাবে হুঁশিয়ারি দিলেন নিজের পুরনো ছন্দে বিজেপি নেতা দিলীপ ঘোষ। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় পরিবর্তনের পরে বিভিন্ন জায়গায় তৃণমূলের টিকিটে জেতা পঞ্চায়েতের প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের পুরনো কর্মকাণ্ডের জন্য স্থানীয় বিজেপি এবং ক্ষুব্ধ লোকজন বিভিন্নভাবে চাপ দিতে শুরু করে। দুর্নীতির অভিযোগ এবং ওই সমস্ত নেতাকর্মীদের ডিম ছুঁড়ে মারধর করা হচ্ছে। বিজেপি কর্মী সমর্থক এবং সাধারণের জনরোষে বহু তৃণমূল নেতা কর্মী জনপ্রতিনিধি আক্রান্ত হচ্ছেন প্রতিদিনই। আর এই আশঙ্কা থেকে আক্রমণের ভয়ে রাজ্য জুড়ে প্রায় 2000 পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত অফিসে এসে উপস্থিত হতে পারছেন না। এর ফলে সাধারণ মানুষের প্রাপ্য বিভিন্ন শংসাপত্র, 100 দিনের কাজের প্রকল্পের টাকা দেওয়ার টেন্ডার প্রক্রিয়া সবটাই আটকে গিয়েছে। আর এবার সেটা নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুরে। সেই সঙ্গে এই মুহূর্তে রাজ্য রাজনীতির তৃণমূলের বিভিন্ন ঘাত প্রতিঘাতের বিষয় নিয়েও কটাক্ষ করলেন। ফেরার থাকা পঞ্চায়েত প্রধানের উদ্দেশ্যে তিনি বলেন, প্রায় 2000 পঞ্চায়েত প্রধান আক্রমণের ভয় উপস্থিত হচ্ছেন না পঞ্চায়েত অফিসে। এতে মানুষের সরকারি সুবিধা পেতে সমস্যা হচ্ছে, বিভিন্ন পেমেন্ট বন্ধ, সাধারণ মানুষের সার্টিফিকেট পেতে অসুবিধা হচ্ছে। তাই ওই সমস্ত প্রধানদের কাছে অ্যাপিল করছি, যারা বলেছিলেন জনগণের ভোটে জিতেছেন তারা এসে কাজ করুন। রাজনীতিতে নেমেছেন, টোন টিটকিরি তো হবেই, কিন্তু আপনি এসে কাজ না করলে আরও সমস্যা বাড়বে। সংবাদ মাধ্যমের সামনে পরিষ্কার করে বলে রাখছি, দরকার হলে সব করতে বাধ্য হব। পুলিশ দিয়ে তুলে আনবো, বাড়ি ঘেরাও করে দেবো, তখন ডিমের বদলে ইট মারা হবে। সুতরাং ভালোই ভালোই বলছি, চলে আসুন। আর যদি না পারেন পদত্যাগ করুন, তারপর দেশ থেকে বাংলাদেশ, পাকিস্তানে যেখানে ইচ্ছে চলে যান। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। হাজার প্রধান নিষ্ক্রিয় বা পালিয়ে গেছেন বা অফিস আসছেন না, ফলে যেমন সরকারি কাজের প্রজেক্টে অসুবিধা হচ্ছে, ঠিক সেরকম সাধারণ মানুষ বিভিন্ন সার্টিফিকেট ইত্যাদি যেটা পান সেটা পাচ্ছেন না। পেমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে। নতুন কাজ শুরু হবে, এখন জিরামজির শুরু হয়ে গেছে, তার পেমেন্ট দিতে হবে, টেন্ডার হবে, গৃহ এবং যে আবাস যোজনা এবং সড়ক যোজনা, সেগুলো হবে না। যেন আমি আপিল করছি, যারা জনগণের ভোটে জিতে আসছেন বলেছেন, তারা এসে কাজ করুন। আর যদি তারা আসেন এলে কেউ টোন টিটকারি করতে পারে, একদিন লুটপাট করতে ভয় পাওয়ার কোনো কারণে রাজনীতি করতে এসে যদি না আসেন বেশি সমস্যা হবে। এটা আমি পরিষ্কার মিডিয়ার সামনে বলছি। আর সব করতে বাধ্য হবে, দরকার হলে পুলিশ পাঠাবো, বাড়িতে তুলে নিয়ে আসবে। আর না হলে সাধারণ মানুষকে বাড়ি ঘেরাও করবো, ডিমের জায়গায় ইট মারা হবে। তখন যেন ভালোই চলে আসুক। অনেক পঞ্চায়েত তো ঘর ছেড়ে পালিয়ে গেছে বিভিন্ন জায়গায়। আর কোথায় যাবে? দেশ ছেড়ে তো পালাতে পারবে না। সে পঞ্চায়েত প্রতিনিধি বেতন নিচ্ছে, তার দায়িত্ব পরিষ্কার হতে হয়। আপনি পদত্যাগ করে দিন, যেখানে ইচ্ছা পাকিস্তানে চলে যান, বাংলাদেশে চলে যান, আমাদের আপত্তি নেই। কিন্তু এখানে মানুষের প্রতিনিধি হিসাবে এসে এতদিন কাজ করেছেন, বেতন নেন, টাকা লুট করেছেন, এখন পালিয়ে গেলে হবে নাকি? পালিয়ে গেলে ওখান থেকে রিজাইন লেটার পাঠান। শনিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সম্বন্ধে একাধিক মন্তব্য করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শুভেন্দু অধিকারী নির্বাচিত মুখ্যমন্ত্রী, তাকে কে কি বলেছেন তাতে যায় আসে না। মমতা ব্যানার্জি একা ছিলেন, একাই থাকতে হবে, দলটা তো সার্কাস হয়ে গিয়েছে। তবে আমরা চাইছিলাম যোগ্য বিরোধী একটা দল থাকুক। কি বলেছেন, শুনবো। শুভেন্দু অধিকারী নির্বাচিত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে। মমতা ব্যানার্জি কি মানছে না মানছে তাতে আমাদের কিছু যায় আসে না। মানুষ 2/3 তাকে মেজরিটি দিয়েছে। শুভেন্দু অধিকারীকে পার্টির নেতা ঠিক করেছে। তিনি আমাদের বিধানসভার নেতা এবং মুখ্যমন্ত্রী, এটা স্বীকৃত। বাংলার মানুষ স্বীকৃতি দিয়েছে। কে মানলো না মানলো কি যায় আসে? যারা গণতন্ত্র মানে না, নিয়ম নীতি বিধানসভা সংসদকে মানে না, তাদের কথা কি যায় আসে? মমতা বললেন রিক্সাও চেপে হলে 21 জুলাই করবে। রিক্সাই চড়তে হবে, যেটা উনি ঠিকঠাক করছেন, আর গাড়ি চড়ার সুযোগ হবে না। 21 জুলাই কে করতে না বলেছে? আমি তো বলেছি আগেই, 21 জুলাই সব জায়গা হওয়া উচিত। এত বড় ঘনতান্ত্রিক আন্দোলন, এতগুলো কর্মী মারা গেছে, কিন্তু সেটাকে কোনো পার্টি কবজা করে নেবে অধিকার কে দিল? পশ্চিমবাংলার আন্দোলনের ইতিহাসে ওটার বড় একটা ঘটনা, যেন হওয়া উচিত। সরকার সহযোগিতা করবে করতে, উনি সবকিছু কবজা করে নেবেন,
কংগ্রেসের আন্দোলনের লাভটা উনি কবজা করে নেবেন। সিদ্ধার্থ শঙ্কর রায়ের মতো একজন মুখ্যমন্ত্রী ছিলেন, মারা গেলেন, তার বুড়ি কবজা করে নেবেন। এই কবজা করার মানসিকতা বিরুদ্ধে। ভোটে পদে পদে ধাক্কা, আবার নতুন কমিটি মমতা, কালীঘাটে তৃণমূলের একটাই কোষ, সবাইকে হারিয়ে আস্থার আর নেই ভরসা, দলের কার্যক্রম নিজেই দেখতে চান মমতা, সহযোগী হিসাবে রাখবেন মদন ও কুমার। চিরদিন উনি একা ছিলেন, এখনো একা আছেন, আগামী দিনেও থাকবেন। তো সেই জন্য যে পার্টিটা উনি শুরু করেছিলেন সার্কাস পার্টি হয়ে গেল, আজ ছেড়েছিলেন, লোকেরা পালাচ্ছে। কিন্তু আমি বলতে চাই, মানুষ আপনাদেরকে বিরোধী দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিধানসভায় আসুন, কাজ করুন। সরকারে আমরা আছি, আমরা আপনাদের সম্মান দিয়েছি, কিন্তু আপনারা নেতা ঠিক করতে পারছেন না, নিজেরা লড়াই করছেন। সাধারণ মানুষের সঙ্গে এটা বিশ্বাসঘাতকতা। আমরা তো শক্ত বিরোধী দল চাই, যারা আমাদের সঙ্গে থাকবে, আমাদের ভুল ত্রুটি শুধরে দিয়ে সরকারকে কাজ করতে সাহায্য করে। আপনাদের অভিজ্ঞতা আছে 15 বছরে, আমরা স্টার লাভ পেতে চাই, কিন্তু আপনারা নিজের দায়িত্ব পালন করতে পারছেন। শনিবার 4 জুলাই চন্দ্রিমা ভট্টাচার্য তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাজনৈতিক মহলে জল্পনা, সম্ভবত ঋতব্রত পন্থী তৃণমূলে যোগ দিতে পারেন তিনি। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাংলার আর্থিক দুরবস্থা তৈরি হয়েছে ওদের পাগলামোর কারণে। এতদিন ধরে সুবিধা ভোগ করেছেন বিভিন্ন পদে থেকে, তখন কোনো কিছু বলছিলেন না। এখন দলটা উঠে গেছে, তাই অন্য রাস্তা খুঁজছে। মুখে তাই শক্ত কথা বলছেন, এগুলো একেবারে গুরুত্বহীন। অনেকেই আছেন এরকম, যারা দুর্নীতি করে বিভিন্ন রকম লাভ নিয়েছেন, তারাও এখন জামা কাপড় খুলে ধুয়ে ফেলতে চাইছেন। কি বলছেন দিলীপ ঘোষ, শুনবো। নিজেরিতে বুঝলেন, যে বাজেট ট্রেডমিলে তৈরি হয়, সে বাজেট নিয়ে আলোচনা করার কি আছে? তাই বাংলার এই যে আর্থিক দুরবস্থা সমস্ত দিক দিয়েছে, এটা হচ্ছে পাগলামির চূড়ান্ত। একদিন পর্যন্ত ওনারা সব সুবিধা ভোগ করছিলেন, বলেননি। আজকে দেখলেন যে পার্টিটা উঠে গেছে, অন্য রাস্তা খুঁজছেন, তাই সত্য কথা বলতে বাধ্য হচ্ছে। এর কোনো গুরুত্ব নেই এখন। বিভিন্ন তৃণমূলে জয়েন করবেন বলে জানা যাচ্ছে। রীতিগত তৃণমূলের সঙ্গে যোগাযোগ করেছে, নিজেই গেছেন এবং মমতাকে ছেড়ে রীতিগত তৃণমূলে যোগ দিয়েছেন। না, ঠিক আছে, একটা পার্টি, আমি জানি না, আসল তৃণমূলটা লুপ্ত হয়ে যাবে, ওটা দরকারও আছে। কারণ তৃণমূল মানে দুর্নীতির প্রতীক হয়ে গেছে। একসময় সততার প্রতীক থেকে দুর্নীতির প্রতীক তৃণমূল নামটা আছে, এবং যে নেতৃত্ব ছিল। এখন মজার বিষয় আছে, যারা সবকিছু লাভ নিয়েছেন সেই দুর্নীতির সঙ্গে ছিলেন, তারাও আজকে জামা কাপড় ধুয়ে ফেলতে চাইছেন। দেখা যাক কি হয়। দাদা, পার্টি অফিস কার দখল? মানে কালীঘাটের তৃণমূলের না এখন কোর্ট কাছারি চলবে, মারপিট চলবে। কাগজপত্র দেখিয়েছে। পার্টি অফিসের মালিক তো অন্যজন, তার কথা কেউ শুনছে না। এই যে জবরদখলের সংস্কৃতি, সেটাও জবরদখলকে মারপিট করা হয়েছে, তালা মেরে দেওয়া হচ্ছে। এই ভদ্রলোক কি দোষ করলেন? টিএমসি কে দিয়ে ভুল করেছেন? আমার তো মনে হয় তালা ভেঙে তার বাড়ি দখল করে পুলিশের সহযোগিতা নিয়ে মেরে ভাগিয়ে দেওয়া উচিত। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় পরিবর্তনের পর থেকেই বিভিন্ন জায়গায় তৃণমূলের টিকিটে জেতা পঞ্চায়েত প্রধান এবং অন্যান্য জনপ্রতিনিধিদের পুরনো কর্মকাণ্ডের জন্য স্থানীয় বিজেপি এবং ক্ষুব্ধ লোকজন বিভিন্নভাবে চাপ দেওয়া শুরু করেছে। দুর্নীতির অভিযোগে এই সমস্ত নেতাকর্মীদের ডিম ছুঁড়ে মারধর করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।